আল্লাহ তাআলা কোরআনে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। বাররি এবং বাহরুন শব্দের অর্থ হলো নদ নদী, আর বাররি শব্দের অর্থ হলো জমিন, জল এবং স্থল। আল্লাহ এখানে বলতেছে, যারা দুনিয়ার ভিতরে ফাসাদ করবে, দুনিয়ার ভিতরে আল্লাহর দিনকে যারা মানবে না, আল্লাহ জলে স্থলে বিপর্যয় সৃষ্টি করে দিবে। বিপর্যয় কি এখন চলতেছে না? এমন বিপর্যয় সৃষ্টি করে দিবে, এমন বিপর্যয় সৃষ্টি করে দিবে যে মানুষ কোনো জায়গায় শান্তিতে বসবাস করতে পারবে না, জলেও পারবে না, স্থলেও পারবে না। কেন? আল্লাহ পরে বলেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমরা যেন পাপের রাস্তা থেকে ফিরে এসে সঠিক পথ ধরতে পারো, এই জন্য আমি মাঝে মধ্যে কিছু আযাব চাপাই দিই। কেন দেয় আল্লাহ? যেন পাপের রাস্তা থেকে ফিরে সঠিক পথে আসতে পারে। তো এই যে দেখেন, একটা সন্তানকে মা বাবা অনেক আদর করে, কিন্তু যখন একটু দুষ্টামি করে প্রথম দিন ধমক দেয়, দ্বিতীয় দিন চর থাপড় দেয়, তৃতীয় দিন কি করে লাঠি দিয়ে পিটায়। মা বাবার কি মন চায় সন্তানের লাঠি দিয়ে পিটাইতে? অন্যজন যদি আঘাত করে তার সাথে ঝগড়া করে, মারামারি করে, কিন্তু আবার নিজেই পিটায়। কেন পিটায়? একটু শাসন করে, এই জন্য আমার সন্তানটা এমন কোনো অপকর্ম যেন না করে, যে অপকর্ম করার পর রাস্তাঘাটে মানুষের পিটান খায় মইরা পইরা থাকবে। আমি যদি শাসন করি তাহলে এই কাজগুলো আমার সন্তান করবে না, চুর হবে না, লম্পট হবে না, বাটপার হবে না, সিটার হবে না, খুন করবে না, ডাকাত হবে না। এই জন্য কী করে? মা বাবা পিটায়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বান্দাদেরকে শাসন করেন। কেন? দুনিয়ার ভিতরে, হায়াতের ভিতরে যেন বান্দা শাসন পায়, আগের দিকে ঘুরে যায়, যেন নেক আমল করে কবরে জান্নাতের বাসিন্দা হতে পারে। এই জন্য আল্লাহ লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, জলে স্থলে বিপর্যয় সৃষ্টি করে দেওয়ার পর মানুষ যখন তওবা করবে, ফিরে আসবে, এই যদি ফিরে আসে আল্লাহ আযাব থেকে আবার মুক্তি দান করবে। এই যে দেখেন, আজকে বিশেষ করে ফেনী, খুলনা না নোয়াখালী না, নোয়াখালী, এই জায়গাগুলো, বিশেষ করে ফেনী, কুমিল্লা, এগুলোর অবস্থা খুব খারাপ। শুনলাম যে 88 বন্যার পর এদিকে এরকম কোনো বড় বন্যা হয় নাই, এত বড় বন্যা হয় নাই। আর দ্বিতীয়তে এই বাঁধ, ত্রিপুরার বাঁধটা কখনো ভারত ছাইরা দেয় নাই, আজকে এত বছর পরে ছাইরা দিছে। কেন? বাংলাদেশের মানুষ একটু সুখে আছে, তো ওই সুখটা কতদিন চলে একটু দেখা দেই, এই জন্য ছাইরা দিছে। ভারত কিন্তু আমাদের বন্ধু না, ভারত কিন্তু আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়। কেননা বাংলাদেশের মানুষকে যদি মারতে পারে তাহলে তাদের হিন্দুয়ানা এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে। দেখেন, আজকে ভারত একটা দুইটা বছর ধরে জ্বালাইতেছেন। এই যে ফারাক্কা বাঁধ কিছুদিন আগে ছেড়ে দিয়েছিল, সিলেট সুনামগঞ্জ তলায় গেছিল, এখন আবার বর্তমান ত্রিপুরার বাঁধ ছেড়ে দিছে, যার কারণে কত মানুষের হেক্টরকে হেক্টর জমিন ফসল ফলাইছে, সব শেষ। কত মানুষ মাছের চাষাবাদ করছে, শেষ। সেদিন একটা দেখলাম মুরগির একটা খামার, কত বড় খামার, রাত্রে এমন সময় পানি আসছে কেউ প্রস্তুত ছিল না, 2টা 2:30টার সময় হঠাৎ করে পানি আসছে। পানি যখন খাট পর্যন্ত আসছে, কিরে পানিকে উঠা লাইট জ্বালায় দেখে লাইট জ্বলে না, এরকম অবস্থা, পানি দিয়ে পুরাটা প্লাবিত হয়ে গেছে। তো যার যে খামারে চলে গেছে, যায় দেখে সব শেষ। মুরগির খামারে দেখলাম হাজার হাজার মুরগি মরে গেছে, তার সারা জীবনের স্বপ্ন সব শেষ হয়ে গেছে। কত মানুষের বিল্ডিং বাড়িঘর ভেঙে যাইতেছে, কত মানুষ মারা যাইতেছে। আজকে একটা হৃদয় বিদারক একটা চিত্র দেখলাম, একটা ছেলে এই কলা গাছের যে ভুড়া বানায় না,
কলা গাছ দিয়ে এই ভুরার উপরে তার বাবার লাশ নিয়ে ঘুরতেছে, লাশ শোয়ায় রাখছে। এখন কি কান বেশে না লাশ নিয়ে কোনো জায়গায় দাফন করবে না কি করবে? সব জায়গায় শুধু পানি আর পানি, যে একটা লাশটাকে দাফন করবে এরকম কোনো জায়গা নেই। এরপরে আরেকটা ভিডিও দেখলাম, ট্রলারে করে লাশের খাটিয়ার ভিতরে শোয়ে লাশ নিয়ে যাইতেছে, চতুর সাইডে মাইলকে মাইলকে শুধু পানি আর পানি, কোথায় নিয়ে যাবে? আরেকটা দেখলাম এই যেখানে ওই আশ্রয়স্থল, 5 থেকে 6 বছরের একটা বাচ্চা মারা গেছে, বাপটা এইভাবে কান্দের মধ্যে নিয়ে রাখছে, মনে হইতেছে বাচ্চাটা ঘুমাইছে, কান্নাকাটি করতেছে, চিৎকার পারতেছে। মানুষ বলতেছে যে এইভাবে বুকের মধ্যে না নিয়ে রাখেন, নিচে রাখেন, রাখে না, আমার মাইয়াটার আমি নিচে রাখলাম। এই যে 1 দিন যাবে 2 দিন যাবে, লাশটা ফুলে যাবে, তখন কিভাবে দাফন করবে? এই জন্য আমাদের সময়ের দাবি থাকবে। ভারত এটা আমাদের চিরশত্রু, এটা আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। যেমন যখন পানির প্রয়োজন হয় তখন এই বাঁধগুলো সব বন্ধ করে দেয় যেন বাংলাদেশে পানি না আসতে পারে, আর পানি না আসলে বাংলাদেশের মানুষ যেন ভালোভাবে ফসল না ফলাইতে পারে, এই জন্য ভাতে মারে। আবার যখন পানির প্রয়োজন হয় না, পানি আসলে ফসল নষ্ট হবে, বাড়িঘর নষ্ট হবে, দেশ তলায় যাবে, তখন পানি দিয়ে মানুষকে পানি দিয়ে মারে, না খাওয়ায় মারে। শুকনার সিজনে ভাতে মারে, আবার বন্যার সিজনে মানুষকে তলায় ডুবায়ে মারে। তো এই জন্য সময়ের দাবি যে ভারত, এরা হয়তো ভাবতেছে যে আমরা এমনভাবে ক্ষতিগ্রস্ত করব, এরা যেন আমাদের কাছে দ্বারস্থ হয়, আমরা যেইভাবে বলি এইভাবে যেন শুনে। আসলে মূলত এগুলো হলো শেখ হাসিনা সরকার পতন হয়েছে, এর কিছু কলকাঠি আছে যে দেশটারে ডুবায় আমি একটু দেখি, আমারে ছাড়া ওরা সুখে আছে আমি একটু দেখি। তো সময়ের দাবি হইতেছে বাংলাদেশে ভারতের হাজার হাজার প্রোডাক্ট আছে, সকলেই চেষ্টা করবে যারা আমাদের মুসলমানদেরকে, নিরাপরাধ মুসলমানদেরকে বিভিন্নভাবে রণকৌশল দিয়ে হত্যা করতেছে, তাদের পণ্যগুলো সব ইনশাল্লাহ বয়কট করবে। পারবো না ইনশাল্লাহ? তাদের সাবান, তাদের খাবার, তাদের এই আরসি, পেপসি এগুলো খাবো না ইনশাল্লাহ। না খাইলে কি আমরা মরে যাব? বাংলাদেশি পণ্য আছে না, বাংলাদেশি টাকায় বাংলাদেশি পণ্য ব্যবহার করব, কোনো ইহুদি নাসারাদের পণ্য ব্যবহার করব না, যারা আমাদের কোনো ক্ষতি করতেছে এদের পণ্য ব্যবহার করব না ইনশাআল্লাহ। এটা ইমানের একটা দাবি থাকবে। আল্লাহ, আমরা সকলেই দোয়া করব যারা এই বন্যার ভিতরে ক্ষতিগ্রস্ত পানিবন্দী হয়ে রয়েছে, সকলেই দোয়া করব যেন আল্লাহ এদের সকলকে হেফাজত করেন, ছোটো ছোটো বাচ্চাগুলোকে হেফাজত করেন। এরপর আজকে একটা ভিডিও দেখলাম, আহারে কত গরু, মানুষ চিৎকার পারতেছে, আহারে আমার জীবনের সব শেষ। গরুগুলো এমন স্রোত আসছে যে ব্রিজের নিচ দিয়ে চলে যাইতেছে, কিন্তু কেউ ঠেকাইতে পারতেছে না, বাড়ি ঘরগুলো পানিতে ভাসায় ভাসায় নিয়ে যাইতেছে, ব্রিজগুলো বাঁধগুলো ভাঙে ভাঙে যাইতেছে। আর এমন সময় ঘটনাটা ঘটছে, রাত্রে ঘুমের মধ্যে ঘটনাটা ঘটছে, হঠাৎ পানি আসছে, মানুষ কিচ্ছু করতে পারে না। মানুষের এক লোকের দেখলাম বিশাল বড় ব্যবসায়ী, প্রায় 30-40 লাখ টাকার মাছ চাষাবাদ করছিল, 5-6টা ফিশারি ছিল, সবগুলো তলায় মাছ সব চলে গেছে। এখন সে যে এই যে ক্ষতিগ্রস্ত হইলো, কতটা বছর লাগবে এই ক্ষতি সাধন করে উঠতে, সচ্ছল হইতে। এরকম সাধারণ মানুষ 3-4টা করে গরু পালতো, এই 3-4টা গরু চলে গেছে। একটা সাধারণ গরিব মানুষ যার স্বপ্ন ছিল এই গরু বেচা হয়তো ভালোভাবে চলবে, কিন্তু এখন কি করবে? তো এই জন্য সকলেই দোয়া করব আল্লাহ সকলকে যেন সচ্ছলতার জীবন দান করেন, পানিবন্দী সকল মানুষকে যেন আল্লাহ হেফাজত করেন, এবং সকলকে আল্লাহ বিপদ আপদ থেকে মুক্তি করে আল্লাহ আবার সারা বাংলাদেশে সাধারণ মানুষ যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আল্লাহ তৌফিক দান সকলকে দান করেন, আমিন। এবং আমরাও সকলে পাপ পরিহার করে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করি।